হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই যারা ওয়াটার সাইন ক্যান্সার, স্করপিও, পাইসিস বা কর্কট, বৃশ্চিক ও মীন রাশির আছো, তাদের জন্য 2025-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। কোনো রকম জাজমেন্ট এর আশা যেখানে রাখছো সেখান থেকে জাজমেন্ট পেতে পারো। তুমি তোমার লজিক, তোমার মাথা ঠান্ডা করে নিজের লজিক, নিজের পোটেনশিয়ালের উপরে কাজ করতে পারো এবং তোমার অভিজ্ঞতা বয়স আন্দাজে যতটাই মানে যেই বয়সেরই হও না কেন, বয়স আন্দাজে তোমাদের অভিজ্ঞতা অনেক বেশি। তোমাদের ফাদার ফিগারের সাথে, বড় দাদা বা হাই অথরিটির সাথে তোমাদের কোনো প্রবলেম থাকলে পরে সেটা রিজলভ হতে দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে কোনো চেঞ্জ আসতে চলেছে বা এই সমস্ত চেঞ্জেসের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক কোথাও জাজমেন্ট আসতে চলেছে। তুমি যে ধরনের চেঞ্জ চাইছিলে সেই ধরনের চেঞ্জ আসতে চলেছে। ইয়েস, ডিভাইন কিছু টেস্ট তোমাদের সাথে নিয়েছে এবং আগামী সময়ও নিতে চলেছে। কেননা এই চেঞ্জটা তখনই আসা সম্ভব যখন তোমাদের মধ্যে ব্যালেন্স তৈরি হবে। তোমরা প্রকৃত অর্থে হিল্ড থাকবে। এটা কিন্তু সম্পূর্ণরূপে টাকা পয়সা, এডুকেশন, হেলথ, অ্যাবান্ডেন্স, মানি, প্রসপারিটি এই হিসাবে দেখতে পারো। এবং রিলেশনশিপ নিয়ে আমি পরে ভিডিওর লাস্টে আমি দেখে বলছি। হেলথ ইস্যু যাদের থাকছে তাদের কিন্তু হেলথ ইস্যু ঠিক হতে চলেছে এবং বহুদিন পর এটা হতে চলেছে। নিজেদের কোনো ডেইলি লাইফে চেঞ্জ আনতে পারো। ভীষণ স্টাববার্ন, ইগোয়েস্টিক একটা লাইফ কাটাও। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ডাক্তার বা অন্য কেউ কিছু বললে পরে বাড়ির লোক, সেখানে তুমি বিশেষ একটা কান দাও না, কিন্তু কান দেওয়ার দরকার। বিকজ তোমাদের তবেই হিলিং আসবে, না হলে হিলিং আসবে না। নিউ কোলাবরেশন আসতে পারে। আর এই কোলাবরেশনটা যারা টাকা পয়সার অর্থে দেখতে চাইছো তাদেরকে আমি বলবো যে তোমাদের কোথাও বাউন্ডারি সেট করা দরকার, তবেই কোলাবোরেশন আসবে। নতুন অফার অপরচুনিটি যারা চাইছিলে তারা পেতে পারো। নতুন টিম লিডারের আন্ডারে যেতে পারো। নতুন জায়গায় তোমাদের কোনো রকম চেম্বার বা কোনো রকম জিনিস চেঞ্জ হবে। ঠিক আছে? অফিস চেঞ্জ হতে পারে। কোনো রকম চেঞ্জ আসছে। তবে তোমার প্রমোশন, তবে তোমার অনেক দিনের অপেক্ষার পর যারা প্রমোশন করে অন্য কোথাও, অন্য স্টেটে, অন্য দেশে মুভ করতে চাইছিলে সেখানে কিন্তু আমি মুভমেন্ট দেখতে পাচ্ছি। আর যারা হেলথ ইস্যুতে ভুগছিলে তারা, ইয়েস, তারা হেলথ ইস্যু থেকে বেরোতে দেখতে পাচ্ছি। কিন্তু সেটাতেও কোডিপেন্ডেন্সি ছাড়া তোমাদের মধ্যে খুব কোডিপেন্ডেন্সি, এটা হলে তবে আমি ওটা করব, ওটা হলে তবে আমি ওটা, এটার সাথে কম্প্রোমাইজ করব। কিন্তু এখানে কম্প্রোমাইজ তোমাকেই করতে হবে এবং কোডিপেন্ডেন্সি ছাড়তে বলছে কোথাও ডিভাইন। কোডিপেন্ডেন্সি না ছাড়লে হেলথ ইস্যু কিন্তু ছাড়বে না। মানে আমার মাংস মাছ দরকার, জাস্ট ফর এক্সাম্পল এটা আমি বলছি যে আমার ডেলি লাইফে ফুল মিলে এরকম দরকার। এটা না হলে, মানে রুটি না হলে খাবো না, ভাত না হলে খাবো না, শীতকাল বলে ভাজাভুজি ছাড়া খাবো না। তো সেই জায়গায় কোথাও কন্ট্রোল করতে দেখতে বলা হচ্ছে কোডিপেন্ডেন্সি ছাড়া, যে এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া সেটা হবে না। তাহলে কিন্তু বিপদ আছে তোমাদের। ঠিক আছে? তোমাদের ফ্যামিলি লাইফে কোথাও জাজমেন্ট আসতে চলেছে। তোমাদের ফ্যামিলি লাইফের খুশি যদি 2024-এ কোনো কারণবশত কমে গিয়ে থাকে, তোমাদের হাসি খুশি জীবনে যদি কেউ কোনো বড় আম, বয়সে বড় হতে পারে, সম্পর্কে বড় হতে পারে, আদারওয়াইজ অভিজ্ঞতাতে, তার অনেকটা অভিজ্ঞতা, তার অভিজ্ঞতাতে মানে তার ডিসিশন মেকিংয়েই ফ্যামিলি চলে, এরকম যদি কেউ ভীষণ স্টাববার্ন, ভীষণ ইগোয়েস্টিক, অর্থোডক্স মেন্টালিটি থেকে থাকে, তার দিক থেকে কোথাও আমি দেখতে পাচ্ছি তার মানসিকতার মধ্যে চেঞ্জ এবং জাস্টিস। কেউ কেউ সরকারি চাকরির জন্য, আবারও বলছি, সরকারি চাকরির একটা ভীষণ, যারা ফোর্স, পুলিশ, হেলথ ডিপার্টমেন্টে, সরকারি কোনো জায়গায় চান্স পেতে চাইছো এডুকেশন পারপাসে, সেখানেও পেয়ে যাবে। ঠিক আছে? যেই টাইপের বিষয়ে সাবজেক্ট নিয়ে বা রিসার্চ ওয়ার্কের জন্য যেতে চাইছিলে সেখানে যেতে পারো। টাইম টেকিং, বাট এটা আসতে চলেছে আগামী দিনে। জানুয়ারি মাসেও কোনো রকম তোমরা তোমরা কিছু ফল পেতে পারো। কেউ কেউ আইনত যদি কোনো লড়াই লড়ে থাকো সেখানে তোমাদের জন্য জাস্টিস অ্যান্ড জাজমেন্ট আসতে দেখতে পাচ্ছি। ইয়েস,
অনেক দিনের প্রতীক্ষার ফল তোমার চেঞ্জ। তোমার লাইফে কিছু চেঞ্জ আসুক, তোমার লাইফে প্লিজ একটা কেউ আসুক। এবং এক্স পার্টনার যদি কেউ থেকে থাকে, সেটা অফিস পার্টনার, অফিস বস, তাদের দিক থেকে কোনো রকম জাজমেন্টাল মানে তোমাকে জাস্টিস দেওয়ানোর চেষ্টা করা যেতে পারে। কোনো ইনফরমেশন শেয়ার করতে পারে বা কোনো রকম অফার অপরচুনিটি নিয়ে তোমার লাইফে কামব্যাক করা। এবং কারো জন্য বলবো যেই ধরনের সাবজেক্টের ওপরে হচ্ছিল না, চেষ্টা করে যাচ্ছিলে মাল্টিপল টাইম এবং প্রচুর ধৈর্য রেখেছিলে, সেই জায়গা থেকে মানে বারংবার একবার না একাধিকবার ফেল করে যাওয়ার পরেও সেই জায়গায়, সেই রিসার্চ ওয়ার্কে, সেই বডি অ্যাক্টিভিটি মানে ট্রেনিং, পুলিশের ট্রেনিং হতে পারে, নেভি, আর্মি, পুলিশ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যে কোনো রকমের এই টাইপের অ্যাক্টিভিটি যারা জিম করো তাদের দিক থেকেও আমি বলছি তারা সাকসেস পেতে চলেছো। যে ধরনের অ্যাচিভমেন্ট তোমরা চাইছিলে সেই ধরনের, যারা লিগালি, যারা হাইকোর্ট, যারা জুনিয়র কোর্ট, এই টাইপের কোনো রকম বার কাউন্সিলিংয়ের অ্যাসোসিয়েশনে যুক্ত আছো, তাদেরকে কোথাও দেখতে পাচ্ছি অনেক দিনের পর তোমরা একটা সাকসেসফুল। এবং এটা না একটু ধৈর্য রাখবে এবং নিজের প্র্যাকটিক্যালিটি এবং ইমোশনাল দিকটাকে কোথাও ব্যালেন্স করার দরকার। ব্যালেন্সের জায়গা বারবার এখানে শো করছে। তো তুমি ব্যালেন্স করতে পারলে তবে এই জায়গাটা তৈরি হবে। এবং কাউকে স্পিরিচুয়ালিটি দিক থেকে বলা হচ্ছে মানে রিলিজিয়াস না, আবারও বলছি স্পিরিচুয়াল পথে হাঁটো। তোমাদেরকে স্পিরিচুয়াল হতে বলা হচ্ছে। সব সময় সবার জন্য অ্যাভেলেবিলিটি না রাখো, কিছু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো এবং নিজের মধ্যে যে চেঞ্জ আসছে সেটাকে একসেপ্ট করো এবং ধৈর্য ধরো, সময় সব কিছু হিল করে দেবে। এটা কিন্তু ক্যান্সার, স্করপিও, পাইসিসদের জন্য অবশ্যই। ক্যান্সার, স্করপিও, পাইসিস, মাইন্ডেড, যারা এরিসদের সাথে, লিব্রার সাথে এবং স্যাজিটেরিয়াস, লিও, এদের সাথে ডিল করছো, স্করপিও এদের সাথে ডিল করছো, তোমাদের পার্টনার হতে পারে, তোমরাও হতে পারো সানমুন রাইজিং এর ক্ষেত্রে। যারা ওয়াটার বডি সাইন, তাদের মুন সাইন অন্য, সানশাইন অন্য কিছু হতে পারে, বা মুন সাইন অন্য কিছু হতে পারে। সেই দিক থেকে কিন্তু আমি এই রাশিগুলো বললাম। তো এটা অবশ্যই মাথায় রাখবে। থ্রি অফ পেন্টিকল ক্যান্সার, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এঞ্জেল। ইয়েস, কোনো কোলাবোরেশনে বা কোনো জায়গায় ব্রাঞ্চ হেড হয়ে তুমি যদি গিয়ে পৌঁছাও, বা তোমাকে যদি অফিস থেকে কোনো কাজ দেওয়া হয় টিম ওয়ার্কের ক্ষেত্রে, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালিটির সাথে কাজ করবে। পুরনো অভিজ্ঞতা যা আছে এই অফিস সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত বা যে কোনো রকমের, এখানে কিন্তু তোমাকে বলা হচ্ছে কোলাবোরেশন। যে ধরনের কোলাবোরেশন আছে সেখানে প্র্যাকটিক্যালিটির দরকার আছে। ইয়েস, আচমকা কিছু তোমার জন্য ট্রুথ রিভিল হতে পারে। ইনফরমেশন বার করো, ইনফরমেশন বার করো। আর পড়াশোনার মাঝখানে থাকো। যারা পড়াশোনার বেসিসে দেখছো, তোমরা মনে করছো সিলেকশন হয়ে গেছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট হয়ে গেছে, ওয়াও আমি তো ভালো, ব্যাস আমার তো আর কিছু চাই না। তবে তোমাদেরকে অবশ্যই বলবো কেরিয়ারে গ্রোথ আনতে গেলে পরে এডুকেশনের মধ্যে থাকো। কিছু ইনফরমেশন, এডুকেশন, লার্নিং, ট্যালেন্টকে মানে খুঁজে বার করা, নিজের মধ্যেই রিসার্চ ওয়ার্ক চালু করে দাও। ইয়েস, হাইলি প্যাশনেট। তোমাদের মধ্যে না খুব মাইন্ড ফগি, এই ভাবলে এটা করব, পরেক্ষণেই ভাবলে ধুত এটা করে কি হবে, এটা করা বন্ধ করো। এবং তোমাদের না চয়েস মেকিংয়ের জন্য মাল্টিপল টাইমে ভুল, রং চয়েসের জন্য, রং অ্যাকশনের জন্য তোমরা বারবার বিপদে পড়েছো। এবং আগামী সময় তোমাদেরকে বলা হচ্ছে পাস্টের থেকে কিছু শিক্ষা নিয়ে, যেগুলো ভুল করে ফেলেছো, যেগুলো ওয়েস্ট করে ফেলেছো, সেগুলোর ওপরে ফোকাস না দিয়ে নিজের অ্যাকশনের ওপরে ফোকাস দাও। দূরের কোনো যাত্রা, দূরের কোনো জায়গা থেকে অফার অপরচুনিটি আসা, যারা নতুন কাজের অফার খুঁজছো তো পেতে পারো। বিদেশ যাত্রা কারোর জন্য দেখতে পাচ্ছি। এবং কাউকে না বাধ্য করা হবে। তোমরা মনে করবে যে এই অফিসটা ভালোই ছিল, আমার সাথে অফিস পলিটিক্স খেলা হয়েছে, যার জন্য এরকম হলো ব্যাপারটা। কিন্তু ট্রুলি একটা কথা বলছি, ডিভাইন তোমাকে প্রোটেক্ট করছে। কোনো জায়গা থেকে যদি তোমাকে বাধ্য করা হয় সরে যেতে, সেটাও কিন্তু তোমাকে কোথাও না কোথাও প্রোটেকশন দেওয়ার জন্য। সিচুয়েশন তোমার বিরুদ্ধে যাচ্ছে, তোমার ক্রিয়েটিভ স্কিলকে বাড়তে দেওয়া হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই তোমাকে বাধ্য করা হবে। অন্য স্টেটে গিয়েও কাজ করতে পারো, হোম টাউন থেকে বেরিয়ে গিয়ে কোথাও কাজ করতে পারো, কোলাবোরেশনের কাজ করতে পারো, তোমরা কোনো জায়গায় হেলথ রিলেটেড কাজ করতে পারো, আইনি কাজ করতে পারো। সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফুলফিলমেন্ট আছে। একটু ধৈর্যের দরকার, ব্যালেন্সের দরকার। তোমাদের এই জানুয়ারি মাসটা ধৈর্য এবং ব্যালেন্সের কোথাও টেস্ট নেওয়া হবে। ঠিক আছে? এর চলো দেখে নিই তোমাদের যারা ক্যান্সার, স্করপিও, পাইসিস মানে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির আছো, তাদের পার্টনারের তরফ থেকে জানুয়ারি মাসে কী ধরনের অ্যাকশন বা কী ধরনের ফিলিংস থাকতে পারে, ক্রিয়েটিভ জিনিস থাকতে পারে, যা কিছু হোক, সেটা একটা মেসেজের থ্রু আমরা জানার চেষ্টা করব। আনএক্সপেক্টেড আউটকাম আসতে পারে। ইনডিসাইসিভ নেচারে থাকবে এই মানুষটি। ভ্যালু, টাকার জন্য এই মানুষটির মধ্যে কোনো রকম ডিসিশন মেকিংয়ের পাওয়ার চলে গিয়ে থাকতে পারে। শ্যাডো সাইড, শ্যাডো সাইডের ওপরে তোমাদের দুজনেরই কাজ করা দরকার। এবং এই ব্যক্তিটিও নিজের জীবনের শ্যাডো পার্টের উপরে কাজ করছে। টাকা পয়সা, সেলফ গ্রোথ এগুলো নিয়ে ভাবছে কেউ। ব্রোকেন, পাস্টের কিছু জিনিসের থেকে এই রিলেশনশিপে ইনি ফিল করছে ব্রোকেন। সিচুয়েশন তার যাই হোক না কেন, এটা ব্রোকেন ফিল করছে।
চেজার, যে একবার রানার হয়েছিল সে চেজার হবে, আর যে চেজার ছিল সে রানার হবে। এবার তোমরা ডিসাইড করো তোমরা কি ছিলে এই রিলেশনে এবং তোমাদের পার্টনার কে ছিল। যদি এতদিন এই ব্যক্তিটি এতদিন তোমাকে চেস করতো, তো তোমাকেই হতে পারো তুমি এই ব্যক্তিটিকে চেস করবে, উনি রানার হয়ে যাবে। আর যদি মনে করে থাকো যে তুমি এতদিন রানার ছিলে, তাহলে তুমি চেজার হবে। এই ব্যক্তিটি একসময় ডিসিশন মেকিং করতে পারেনি যে তোমাকে চুজ করবে কি করবে না, সেখানে কিন্তু ডিসিশন মেকিং হয়ে গেছে। তোমার জায়গাটা এই ব্যক্তিটির জীবনে অন্য কেউ নিতে পারবে না, নিতে পারেনি, নিতে পারার কেউ নেই, উনি খুঁজে দেখেছে। ঠিক আছে? টাকা পয়সার ভীষণ মায়া মোহ, তার জন্যই এই ব্যক্তিটি ছুটে বেড়াচ্ছে বর্তমানেও, এই জানুয়ারি মাসেও ছুটবে। এবং ইগো একটা ফ্যাক্টর এই রিলেশনশিপ কোথাও ব্রেক হয়ে যাওয়ার বা ডিস্টেন্স ক্রিয়েট হওয়া, ইমোশনাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, বা নতুন করে আর রিবাউন্ড সিচুয়েশনে না আসার। তোমরা যদি মনে করে থাকো যে কেন আবার নতুন করে সেই ধরনের স্পার্ক ফিল করছি না, তো সেখানে ইগো ম্যাটার করছে। হতে পারে শ্যাডো ওয়ার্ক হচ্ছে, বাট এই ট্রান্সফরমেশনটাকে একসেপ্ট করে নেওয়ার মতনও সেই হিলিং প্রো হিলিং সাবজেক্টটা থাকতে হবে ওনার ব্যক্তিটির মনে। বাট এই ব্যক্তিটির মনে ইগো কাজ করবে কিন্তু, এবং আগেও কাজ করেছে কারো কারোর জন্য। শ্যাডো সাইড নিয়ে উনি কনফিউজ। ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লজ। তো হতে পারে তোমরা এই ব্যক্তিটিকে চোখে আঙ্গুল দিয়ে এর ভুলগুলো দেখিয়েছো, যার ফলে উনি এখন কনফিউজ যে অ্যাকচুয়ালি তুমি এর সোল পার্টনার, আদারওয়াইজ কোনো সোলটাই আছে নাকি জাস্ট ফর টিগারের জন্য এই রিলেশনশিপটা রাখা। উনি এখনো পর্যন্ত মাইন্ড ইনডিসাইসিভ নেচারের, মানে উনি এই ব্যাপারটা জায়গাটা বুঝতে পারছে যে এটা একটা কোনো রকম ডিভাইন মানে কানেকশন, বাট এই জিনিসটা ওনার জন্য সেলফ গ্রোথ, মানে যেহেতু টাকা পয়সা মেটেরিয়াল 3D ফর্মে ভাবছে, তো ওনার গ্রোথটাতে তুমি হেল্প করবে কিনা সেটা নিয়ে কোথাও কনফিউজ। ওকে, যদি সারাক্ষণ ভুল ধরে ফেলো, তাহলে যে কোনো থ্রি ডি নিয়ে ভাবা, মানে গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, ব্যাংক ব্যালেন্স হবে, মাল্টিপল জায়গায় আমার ঘোরাফেরা হবে, সেই জায়গাটায় যদি কোথাও স্পিরিচুয়াল পথের উপরে হাঁটতে হয়, শ্যাডো ওয়ার্ক করতে হয়, মানুষ তো ভয় পাবেই। ঠিক আছে, মানুষ ভয় পাবে। সেই জন্য উনি ভয়ে এই জায়গাটায় অ্যাকশন নেবে কি না, কিছুটা ইগো, কিছুটা কনফিউশন কাজ করছে। এই ভালোবাসাটা ডেস্টাইন্ড, এটা লেখাটা আশা করি পড়তে পারছো, পজ করে দেখতে পারো। তো উনি জানেন যে বর্তমান অবস্থায় যদি উনি ভীষণ বাজেও ফিল করে থাকে, তবুও এটা এই রিলেশন থেকে কোথাও বেরিয়ে আসার নয়, এটা উনি জানেন। ডেস্টিনি, যাকে নিয়ে ভাবছো সেই ব্যক্তিটি তোমার ডেস্টাইন পার্টনার, এখানে আর অন্য কিচ্ছু নেই। আমি তবুও ট্যারো কার্ডের থ্রু দেখার চেষ্টা করব তোমাদের এই বিষয়বস্তুটিকে এলাবোরেটলি। আনএক্স আনএক্সপেক্টেড আউটকাম কিসের জন্য এসছে? ডিভাইন প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এতদিন যে বিষয় নিয়ে উনি ভীষণ পাগলের মতন ছুটে বেরিয়েছে, ডিভাইন ওনাকে জানিয়ে দিয়েছে যে এখানে কিচ্ছু পাওয়ার নেই। তুমি যদি স্পিরিচুয়াল পথে না হাঁটো, তুমি কোনো রকম 3D ওয়ার্ল্ডেও সাকসেস পাবে না। আনএক্সপেক্টেড আউটকাম, এবং মাইন্ড ভীষণ ফগি, নানান জিনিস নিয়ে মাথা ঘামিয়ে বসে আছে। ওকে, ম্যারেজ নিয়ে ইনডিসাইসিভ, তোমাদের সাথে যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে তাহলেও সেটাতে ইনডিসাইসিভ, মানে এই ম্যারেজটা করাটা উচিত হয়েছে কিনা, মানে এই সময় করা উচিত হয়েছে কিনা। এবং ইয়েস, কেউ লুকিয়ে বিয়ে করেছে বা লুকিয়ে বিয়ে করার প্ল্যান করেছিল, সেখান থেকে কোথাও হার মেনেছে, বিকজ এখানে কারোর ফেক মাস্ক বেরিয়ে এসেছে, এর জন্য ডিসিশন মেকিং করতে পারেনি এই ব্যক্তি। বা তোমাকে যদি থার্ড পার্টি সিচুয়েশনে রেখে থাকে, বিয়েকে এক জায়গায় রেখে লুকিয়ে অন্য কোথাও ডিসিশন মেকিং করতে গিয়েছিল, সেখানে কোথাও ব্যাড কার্মা ফিল করছে। আর মাল্টিপল চয়েসে এই ব্যক্তি ভীষণ 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 জায়গা করেছে, এর আগেও করেছে, এবং জানুয়ারি মাসেও কোথাও তোমরা ধরতে পারবে যে এই ব্যক্তিটি কি টাইপের মানুষ। টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তা করছে এবং তোমাদের মধ্যে যে ডিফারেন্স সেটা মেটানোর কথা ভাবছে, এবং এই ব্যক্তিটি হিল্ড নয়, ট্রান্সফরমেশনটাকে একসেপ্ট করতে পারছে না, এবং কোথাও না কোথাও ইমোশনালি উনি চাইছে যে এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসতে, বাট সোসাইটি ইমেজকে, ফ্যামিলির জন্য এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে।
এটা ট্রুথ। এটা হিডেন থট হতে পারে কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। এই ব্যক্তি টাকা পয়সার জন্যই অ্যাকচুয়ালি পরিবার পরিজন এই সমস্ত ভেবেই উনি কিন্তু উম, অনেক ওভার থিঙ্কিং করে ব্যাপারটাকে এইরকমভাবে একটা জায়গায় নিয়ে এসেছিল যে উনি ভীষণ সুপিরিয়ার, উনি ভীষণ প্রাইম কোয়ালিটির, উনি ভীষণ ভালো। এডুকেশন হতে পারে, টাকা পয়সা হতে পারে, সৌন্দর্য হতে পারে, বা পারিবারিক কোনো পরিচিতি বা সমৃদ্ধি থাকতে পারে, সেইটার জন্য উনি নিজেকে ভীষণ ভ্যালুয়েবল মনে করছিল। সেই জায়গা থেকে কিন্তু ভ্যালুয়েবল মনে করাটার কারণ হচ্ছে টাকা পয়সা, এবং ওভারথিংক করে এই রিলেশনশিপে কোথাও তোমাকে বাধ্য করেছিল সম্পর্ক থেকে বেরিয়ে যেতে, বা তোমাকে ডিস্টেন্স ক্রিয়েট করেছিল তোমার থেকে। সেটা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, ইমোশনালি কিন্তু কোনোভাবে ডিস্টেন্স আমি দেখতে পাচ্ছি। শ্যাডো পার্টে ওয়ার্ক চলছে এবং চলবেও। ওনাকে ডিভাইন দ্বারা মানে পুশ করা হচ্ছে যে প্লিজ নিজের ওপরে কাজ করো। তুমি যেটা চাইছো সেটা তখনই পাবে যখন তুমি নিজের এই সমস্ত ফলস ইগো, ফলস ইমেজ ক্যারি করা বন্ধ করবে। এবং ব্রোকেন ইনটুইটিভলি ইনি জানেন যে আপনি ওনার দুঃখ বুঝতে পারছেন, এবং আপনি একমাত্র হিলিং দিতে পারবেন এই সম্পর্কে। এবং আপনাকে ছাড়া উনি কিছু করেই পরিপূর্ণ ফিল করে না, এবং ওনার যে স্টার লাইক ইমেজ, সেটা আপনার কাছে কোনোভাবে কাজে আসবে না। আপনি ইনটুইটিভলি ওনার ভিতরের ব্রোকেন পিসগুলো দেখতে পাচ্ছেন। ফেক মাস্ক এই ব্যক্তিটি ধরে বসে আছে। ওকে, এই ব্যক্তিটি কিন্তু ম্যারেজ নিয়ে কোনো মিথ্যে কথা বলেছে, বা ম্যারেজে থাকা সত্ত্বেও কোনো রকম ফেক ফাউন্ডেশনের রিলেশনশিপে যাওয়ার চান্স হাইলি দেখতে পাচ্ছি। সেটা ফ্যামিলির খুশির জন্য। অবভিয়াসলি ফ্যামিলির কোনো রকম টাকার বৃদ্ধি হবে এইটা ভেবে গিয়েছিল যে এই সম্পর্কে খুব একটা পাচ্ছি না, এই সম্পর্কে কিছু পাবো না, আমাদের পরিবারের খুব একটা নাম হবে না, এরকম আর কি ব্যাপার। ঠিক আছে, চেজার। ওকে, ওনার দিক থেকে কোনো রকম জানুয়ারি মাসে যারা নো কন্ট্যাক্টে আছো, কোনো রকম কমিউনিকেশন, ওনার কোনো রকম যাত্রা আপনার দিকে, বা একই বাড়িতে থাকলে পরে অবশ্যই জানুয়ারি মাসে কোনো রকম অ্যাকশন দেখতে পারেন, যেটা আপনার জন্য কোনো রকম ডিসিশন মেকিংয়ে পজিটিভ ভাইব দেবে। হতে পারে আপনাকে ভীষণ নিজেও কনফিউজ থাকে, আপনাকে ভীষণ কনফিউজ করে, তো এমন কোনো অ্যাকশন নিতে পারে যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত। আর এটা কিন্তু আপনার জন্য, ওনার অ্যাকশন আপনার জন্য ভালোভাবে কাজ করবে, আপনি ডিসাইড করতে পারবেন। বিকজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুড়ে যাওয়া কোনো ওয়ান্ডস, আর এখানে পিছনটাতে গ্রোথ হওয়া, পরিপূর্ণ হওয়া, গ্রিন গ্রিন ওয়ান্ডস। তো আপনার জন্য ফ্রুটফুল হবে। উনি যাই হোক, কমিউনিকেশন করুক, ফিজিক্যালি প্রেজেন্ট হোক, কোনো অ্যাকশন দেখাক, ফ্যামিলিতে কোনো স্ট্যান্ড নিক, এটা আপনার জন্য ফ্রুটফুল হবে, আপনার জন্য ভালো হবে। বিকজ ডিভাইন এনাকে ছাড়বে না, এনাকে উনি যে ধরনের এক্সপেকটেশন রাখছেন নিজের ডিসিশনে, সেটা কিন্তু ইয়েস ওনাকে উনি ওনার নিজের ডিসিশনে আটকে পড়ে আছেন। উনি বুঝতেই পেরেছেন যে যতই সম্পর্কে সত্যি মিথ্যা বলি, এখানে 7 আছে, এখানে 8 আছে। তো উনি যেই মিথ্যে কথা বলে আপনাকে বাঁধতে চেয়েছিলেন, সেই মিথ্যে কথার জালেই কোথাও আটকে পড়ে আছেন। উনি ভেবেছিলেন আপনাদের রিলেশনশিপ খুব একটা ফ্রুটফুল নয়, ওনার জন্য ভ্যালু অ্যাড করে না। তো সেখান থেকে উনি বুঝতে পেরেছেন ইনটিউটিভলি, ওনাকে ঈশ্বর বুঝিয়ে দিয়েছে তোমাকে তৈরিই করা হয়েছে এই রিলেশনের জন্য, ডেস্টাইন কানেকশন অনেকের জন্য। আর ইগো, কিসের জন্য ইগো? ওকে, এটা flip হয়েছে। হুম, লিও, ওনার ভীষণ ইগোস্টিক ক্যারেক্টার। 2 তে কোনো রকম বাচ্চাদের 2, 10, 12, 2, 10, 5, 4 এরকম জায়গায় কিছু আছে। লিও, স্যাজিটেরিয়াস, ভীষণ নিজেকে সুপিরিয়র মনে করে, যে পারলে বাঘে গরুকে এক জায়গায় মানে জল খাওয়ায়, এরকম আর কি ব্যাপার। তো আপনার সাথে কেন মোল্ড হতে যাবে? অ্যাকচুয়ালি উনি নিজেই পজেস হয়েছিলেন কোনো একটা নেগেটিভ ঊর্জার দ্বারা, বা ওনার উপরে কোনো রকম নেগেটিভ ঊর্জার কাজ করছিল বলেই এই রিলেশনে ইগো শো করিয়েছিলেন। আর আপনি অনেক ধৈর্যের সাথে এনার সাথে থেকেছেন, যে কয় বছর, যে কয় মাস, যে কয় দিন, বা যে কয় যুগ ধরে থাকুন না কেন, যেই বয়সেরই লোক হন না কেন আপনি, মেল ফিমেল সেম জেন্ডার যেই জেন্ডারেরই হন না কেন, আপনি কিন্তু অনেক অনেক ধৈর্য ধরেছেন এই ব্যক্তিটির জন্য। কনফিউশন কিসের? এইটা দুটোই আসতে চাইছে। কিং অফ পেন্টিকল, থ্রি অফ ওয়ান্ডস। উনি আপনার জন্য কোনো রকম ডিসিশন মেকিং করতে পারছে না, বিকজ উনি শ্যাডো পার্টের ওয়ার্ক করছে বলে। আপনি ডিসিশন মেকিং করে বসে আছেন, আর উনি ডিসিশন মেকিং করতে পারছে না। ওনাকে ডিভাইন বলছে ডিসিশন মেকিং করো, বাট কনফিউজ বিকজ আপনি ওনাকে ট্রিগার করেছেন। কোনো না কোনো বিষয়ে এমন কিছু বলেছেন যেটাতে উনি ডিসিশন মেকিং করেও অ্যাকশন নিতে পারছেন না। ওনার মধ্যে ব্যালেন্সের দরকার, এবং উনি কোথাও পথ ভুল করেছেন ওনার শ্যাডো পার্টে। ইয়েস, দুটো কিং। তো ওনার লাইফে কোনো দুটো অপশান থাকতে পারে, বা দুজন কোনো চয়েস থাকতে পারে ওনার লাইফে। একটা হচ্ছে কিং অফ কাপস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস।
সেম জেন্ডার রিলেশনশিপেও আমাকে দেখতে পারেন যে এরকম হতে পারে যে আপনারা ফায়ার সাইন অ্যান্ড ওয়াটার সাইনের, বা কেউ জেন্ডার ওয়াইজ বাইতে থাকতে পারেন। ওকে, কোনো এমন জিনিসে ইনি যুক্ত আছেন যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারবেন না। সেটা হতে পারে উনি ওনার কাজ, প্যাশন এবং ফ্যামিলি মেম্বারদের উনি ছাড়তে পারছেন না, বাট আপনার রিলেশনটাকেও কোথাও ছাড়তে পারছেন না। আর ইনটিউটিভলি আপনি এটা জানেন, আমি শুধু বলছি, বাট রিলেট করার ব্যাপারটা শুধু। থার্ড পার্টি সিচুয়েশন থাকলে থাকতে পারে, কিন্তু ডেস্টিনি এটা চুজ করেছে আপনাদের জন্য। আগামী দিনে কোনো রকম ওনার ডিসিশন মেকিং না করতে পারার জন্য আপনার জন্য কোনো রকম নতুন কেউ তৈরি হয়ে যাবে, যার ফলে আপনি সেই ব্যক্তিটির জন্য এতটাই অ্যাভেলেবেল হয়ে যাবেন যে এই ব্যক্তিটি হার্ট ব্রেক ফিল করতে পারে। অ্যাকচুয়ালি ওনার এখনও শ্যাডো পার্টে ওয়ার্ক করছে এবং আপনাকে কতটা প্র্যাকটিক্যাল হতে বলছে। ঠিক আছে, লাভার্স, এয়ার অ্যান্ড ফায়ার সাইনের কোনো নতুন পার্সন আপনার জীবনে আসতে পারে। এই ওয়াটার অ্যান্ড ফায়ার সাইনের ব্যক্তির থেকেও অন্য কোনো নিউ সাইনের ব্যক্তির সাথে আপনার কোনো রকম যোগাযোগ হতে পারে। এই থার্ড পার্টি সিচুয়েশন রিমুভ উনি যদি না করতে পারে ওনার লাইফ থেকে, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, যে কাজের জায়গা হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে। উনি যদি নিজের ইগো এবং নিজের শ্যাডো পার্টের উপরে ওয়ার্ক করে না আসতে পারে, জানুয়ারির মধ্যে আপনি কোনো রকম ডিসিশন মেকিং করে ফেলবেন, কোনো রকম ডিসিশন মেকিং আপনাকে করতে বলা হচ্ছে ডিভাইনের দ্বারা, তাহলে আপনি এই ব্যক্তিটি থার্ড পার্টি সিচুয়েশনে যাবে তখন। আপনার জীবনে যখন নতুন কেউ পার্টনার ঢুকে যাবে তখন ইনি থার্ড পার্টি সিচুয়েশনে যাবে এবং এনার হার্ট ব্রেক অবধারিত আছে। বিকজ ইনি একটা সময় আপনাকে মিথ্যে কথা বলেছিল, বিভিন্ন রকমের জালসাজি যাকে বলে সেই ধরনের কাজ করেছিল। সেই জায়গা থেকে ওনাকে ডিভাইন বলছে শ্যাডো পার্টের উপরে কাজ করতে। যদি জানুয়ারি মাসে কোনো রকম ভুল করে থাকে, ঠিক আছে, সেটার কিন্তু উনি ফল পাবে এবং আপনাকে ডিসিশন মেকিং করতে বলা হচ্ছে ডিভাইনের দ্বারা। আপনি নো নিড টু ওয়ারি, চিন্তা করবেন না, আপনার জীবনে কোনো রকম চাপ নেই। ইট ইজ আপ টু ইউ, চুজ ওয়াইজলি। বুদ্ধির সাথে চুজ করুন প্র্যাকটিক্যালিটি। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো এই ব্যক্তিটি হয়তো চেঞ্জ হয়ে আসতে পারে, বাট চেঞ্জ হওয়া না হওয়া পুরোটি ওনার ওপরে। রিকভারি, আপনি যে পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাওয়া হয়েছিল বা আপনাকে যেহেতু আপনার মধ্যে কোনো পার্থক্য, ডিসিশন মেকিং, চয়েস, এই সমস্ত পার্থক্য ছিল, তো সেই জন্য যে ধরনের হার্ট করা হয়েছিল আপনাকে, দুলুলুতে, ডে ড্রিমিংয়ে বাধ্য করা হয়েছিল যে হ্যাঁ আমি আসবো, বাট আসেনি, অ্যাকশান নেয়নি, সবার সামনে হাতটি ধরেনি, কারোর সামনে সম্পর্কের স্বীকৃতি দেয়নি, বা আপনার যোগ্য সম্মান যদি কেউ না দিতে পারে, সেখান থেকে আপনি রিকভারি করে যাবেন। বিকজ আপনার জন্য অবভিয়াসলি কোনো ডিসিশন মেকিং আসছে, আর এই ব্যক্তিটির কাছে, এই ব্যক্তিটি নিজেও চোখে দেখবে আপনার কাছে কিছু আসছে, ব্যক্তিটি সাক্ষী থাকবে। এখানে ১, ২, ৩ অ্যান্ড কি এখানে ৪টে কিং। তো আপনার জন্য অনেক অনেক অফার অপরচুনিটি আসতে পারে। নতুন যারা বিয়ের জন্য ভাবছিলেন যেতে পারেন, চয়েস আছে। লাভার্স কার্ডও রয়েছে। জেমিনি সাইনের এরিজ লিও বলেছি, তো এরিজ লিও হতে পারে, বা এরকম হতে পারে লিব্রা জেমিনি অ্যাকোরিয়াসের কোনো ব্যক্তিকে আপনি চয়েস করতে চলেছেন। রোম্যান্স, রিকভারি অ্যান্ড রোম্যান্স, আপনাদের জন্য রোম্যান্স আসছে। বিশ্বাস করুন ডিভাইনের ওপরে, ঈশ্বরের উপরে বিশ্বাস করুন, আপনাদের জন্য রোম্যান্স, ভালোবাসা অবশ্যই আছে। থার্ড পার্টি সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি আপনি বেরোতে চলেছেন এবং আপনার প্র্যাকটিক্যালিটিটা আপনার শো করা দরকার ভালোবাসায়। এতদিন মমতা, ভালোবাসা এবং ব্যালেন্স রাখার অনেক চেষ্টা করেছেন। যদি সেটা কোনো রকম ভ্যালু অ্যাড না করে থাকে, মেটেরিয়াল জিনিসের ভ্যালু বেশি অ্যাড হয়ে থাকে, তো লেট গো করুন অ্যান্ড নতুন রোম্যান্স, নিউ রোম্যান্স, রিকভারি, এবং চিন্তা করবেন না, বিশ্বাস করুন আপনার জন্য সব কিছু রেডি আছে, জাস্ট ডিভাইন আপনাকে দেওয়ার অপেক্ষায়। আমার এই রিডিংটি ভালো লেগে থাকলে